আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? এই তীব্র শীতে আশা করি ভালো আছো, নিজেদের যত্ন নিচ্ছ। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি দিনে নতুন একটি সূচনায় নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আসমা তোমাদের মাঝে। আর আজকে যে রেসিপিটা নিয়ে হাজির হলাম সেটা হলো তেলাপিয়া মাছের ভুনা রেসিপি। অনেকে অনেকভাবে মাছ রান্না করে, ভাজি করে, অনেকে অনেক রকম করে। আমি যেভাবে করি সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম। দেখো, আমি প্রথমে কি করলাম, মাছটাকে সুন্দর করে ধুয়ে কুটে প্রসেসিং করে লেবু দিয়ে ধুয়ে ফেললাম, যাতে মাছের আষ্টে গন্ধটা না থাকে। তারপরে হলুদ এবং মরিচ দিয়ে মেখে রেখে দিলাম 10 মিনিট। তারপরে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে ফেললাম লাল লাল করে। যেহেতু আমি মাছটা ভুনা করব, সেই জন্য একটু কড়াভাবেই আমি ভেজে নিলাম। তারপরে আমি আরেকটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল, পেঁয়াজ, টমেটো এবং কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ এখানে হবে পেঁয়াজ কুচি। টমেটো দিয়ে দিলাম দুটো, কাঁচামরিচ 4-5টা দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে এবং শুকনো মরিচের গুঁড়ো দিলাম 1 চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে একটু হালকা ভেজে নিব। এবং 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করব। গরম পানি এই জন্য অ্যাড করব যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং যে পেঁয়াজগুলো এগুলো যাতে সেদ্ধ হয়। এই এই কাপ এইটুক পানি দিয়ে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। মশলাটা ভালোভাবে কষানো হওয়ার পরে আমি দিয়ে দিব, যখন তেলটা উপরে ভেসে উঠবে দেখা যাবে যে মশলাটা একটু ভালোভাবে কষানো হয়ে গেছে, কাঁচা ফ্লেভারটা চলে গিয়েছে, তখন আমি অ্যাড করব ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো অ্যাড করব এবং সাবধানের সাথে নাড়াতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। সেই জন্য আমি কড়াভাবে ভেজেছিলাম। তোমরাও এভাবে কড়াভাবেই ভাজবে। দেখবে এভাবে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি এভাবেই সাধারণত মাছের দো পেঁয়াজু বলো আর ভুনা বলো, যাই বলো, আমি এভাবেই রান্না করি। তোমরাও এভাবে ট্রাই করবে। তারপরে সবার লাস্টে নামাবার আগে ধনিয়া পাতা দিয়ে দিব। ফ্লেভারটা চলে গেলে আমি আস্তের উপর নামিয়ে ফেলবো। এই জন্য আমি ধনিয়া পাতা দেওয়ার পরে সবসময় 5 মিনিট রেখে আমি নামিয়ে ফেলি, কারণ আমার ধনিয়া পাতার কাঁচা ফ্লেভারটা আমার ভালো লাগে না। তোমরা যদি কাঁচা ফ্লেভার খেতে চাও তাহলে সাথে সাথে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাঁচা ফ্লেভারটা ভালো লাগে না, এই জন্য আমি 5 মিনিট রেখে তারপরে আমি নামিয়ে ফেলবো, একটা সার্ভিং ডিশে উঠিয়ে ফেলবো। আর দেখো কালারটা, কালারটা এখানে কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু অরিজিনালি কালারটা আরো সুন্দর আসছিল। এখন আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে ফেলবো। আমি 5 মিনিট দমে রেখে দেব। উঠিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। এই ঠান্ডার মধ্যে খেতে কিন্তু দুর্দান্তই লাগে। তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে, দেখবে খেতে অতুলনীয়। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও বলছি, সুস্থ থাকুন, ভালো থাকবেন, নিজের যত্ন নিবেন। আল্লাহ হাফেজ।